দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে একটা গন্ধ এলো, ভারী, পচা, যেন কিছু একটা অনেক দিন থেকে কোনো কোনায় পড়ে আছে আর বাতাসের প্রবাহ নেই, আর সেই আর্দ্রতায় ফেটে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। দরজা বন্ধ, ভেতরে কোনো আলো নেই, অন্ধকার, কিন্তু গন্ধটা আছে, হালকা কিন্তু স্পষ্ট, সেই একই পচা ভারী নিশ্চুপ গন্ধ যা আজ সকাল থেকে অফিসের কেবিনে পেয়েছিলাম। আমার নাম অরিন্দম, বয়স ৩৪। কলকাতার পাশে এক ছোট্ট এলাকায় আমার বাড়ি। আমি আমার মায়ের সঙ্গে থাকি। বাবা ৫ বছর আগে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। তারপর থেকে মা আর আমি, আমাদের ছোট্ট সংসার। বাবা চলে যাওয়ার পর থেকে বাড়িটা যেন নিঃশ্বাস ফেলতে শিখে গেছে একটু ভারী করে। মা এখনও সকালে তার পুরনো অভ্যেস মেনে চলেন। উঠে প্রথমে বাবার আলমারির সামনে দাঁড়ান, তারপর রান্নাঘরে যান। আমি তখনও ঘুমে ঢুলঢুল করি। আমি অফিসে কাজ করি, সকাল ৮টার মধ্যে বেরিয়ে পড়ি। পাশের বাড়িতে থাকেন পলাশদা, বয়স ৫০-এর কাছাকাছি, চুলে পাক ধরেছে, চোখে এক ধরনের স্থিরতা, কথা কম বলেন। তিনিও একা থাকেন, স্ত্রী নেই, সন্তান নেই। পাড়ার লোকে বলে অনেক বছর আগেই ওনার স্ত্রী আর ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তারপর থেকে তিনি নিজের মতো করে দিন কাটান। আমরা দুজনেই একই অফিসে কাজ করি, যদিও বিভিন্ন ডিপার্টমেন্ট। আমার কেবিন আর ওনার কেবিনের মধ্যে শুধু একটা করিডোর আর দুটো পিলারের ব্যবধান। তবে অফিসে একসঙ্গে যাওয়া আসা হতো না। আমি একটু সকাল সকাল বেরোতাম, আর পলাশদা প্রায়ই দেরি করে বেরোতেন। অফিসে দেখা হলে গল্প হতো, চা খাওয়া হতো, কিন্তু এর বেশি কিছু নয়। শনিবার ছিল ছুটির দিন। সকাল থেকে আকাশটা মেঘলা, বাতাসে একটু ভেজা গরম। আমি পাড়ার মোড়ের বাজার থেকে তরকারি কিনে ফিরছিলাম। প্লাস্টিকের ব্যাগটা কাঁধে ঝোলানো, পায়ে হালকা ঘাম। পলাশদার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়ল দরজার দিকে। ভেতর থেকে কোনো শব্দ নেই, দরজা বন্ধ, জানালাগুলো পুরোটা বন্ধ। আমি একটু থামলাম। স্বাভাবিকভাবেই ভাবলাম হয়তো কোনো কাজে বেরিয়েছেন, না হয় আত্মীয়ের বাড়ি গেছেন, কিংবা হয়তো ঘুমাচ্ছেন। পাড়ায় এটা নতুন কিছু নয়। রবিবার সারা দিন কাটল। আমি বাড়িতেই ছিলাম। মা রান্না করছিলেন, আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। মাঝে মাঝে চোখ তুলে পলাশদার বাড়ির দিকে তাকাচ্ছিলাম। দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো গতিবিধি নেই। মনে হলো পলাশদা নেই, হয়তো সপ্তাহান্তের কোনো সফরে গেছেন, কিংবা শহরের বাইরে। জীবন তো এমনি চলে। সোমবার সকাল। আমি যথারীতি অফিসের উদ্দেশ্যে বেরোলাম। রাস্তাঘাট তখনও ঘুম থেকে উঠছে না। অফিসে ঢুকে লিফটে উঠেই করিডোর ধরে হাঁটতে লাগলাম। পলাশদার কেবিনের সামনে এসে থামলাম। দরজা খোলা, ভেতরে উনি বসে আছেন, আগে থেকেই। আমি একটু অবাক হলাম। কেবিনের জানালাগুলো সব বন্ধ, পর্দা টানা, ঘরটা একটু অন্ধকারাচ্ছন্ন। শুধু টেবিলের ওপর রাখা ছোট টেবিল ল্যাম্পটা জ্বলছে, ফ্যানটা ধীরে ঘুরছে। দাদা, তুমি এত জলদি? আর তুমি বাড়িতে কখন এলে? পলাশদা মুখ তুললেন, চোখে এক ধরনের ক্লান্তি, কিন্তু হাসিটা স্বাভাবিক। আজকে সকালেই। কোথাও গিয়েছিলে বুঝি? দরজা জানালা বন্ধ দেখলাম। হারে, একটু কাজের জন্য বাইরে গেছিলাম। উত্তরটা খুব সাধারণ, কোনো বিশদ নেই। আমি আর জোর করলাম না। অফিসের নিয়ম আছে, কাজ আছে, ফাইল জমা দেওয়ার তাগিদ আছে। আমি নিজের কেবিনে ফিরে এলাম, কিন্তু মনের কোণে একটু খচখচানি থেকে গেল। পলাশদা এত তাড়াতাড়ি অফিস আসেন না, আর সকাল সকাল দরজা জানালা বন্ধ করে রাখাটাও তার অভ্যেস নয়। তিনি তো সবসময় জানালা খুলে রাখেন, বাতাস চলাচল করে, ঘরটা হালকা থাকে। আজ কেন এত অন্ধকার? মঙ্গলবার সকালেও একই দৃশ্য। আমি বাড়ি থেকে বেরোনোর সময় পলাশদার দরজা বন্ধ দেখলাম। ভাবলাম আজকেও হয়তো কাজের জন্য বাইরে গেছেন। অফিসে গিয়ে দেখি উনি আগে থেকেই নিজের কেবিনে বসে আছেন, জানালা বন্ধ, ঘর অন্ধকার। আমি ভেতরে গেলাম না, শুধু করিডর থেকে একটু তাকিয়ে চলে এলাম। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার একই ছন্দ। সকালে বন্ধ দরজা, অফিসে আগে থেকে উপস্থিত।
আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। হয়তো কাজের চাপ বেড়েছে, হয়তো কোনো প্রজেক্টের ডেডলাইন, হয়তো শরীর ভালো নেই বলে বাড়ি থেকে কাজ করছেন, সকালে অফিসে এসে ফাইল সই করছেন। মানুষের জীবনে এমন অনেক সাধারণ ব্যাখ্যা থাকে, আমি সেগুলোই ধরে নিলাম। কিন্তু শুক্রবার বিকেলে একটা ঘটনা ঘটল যা আমার মনের সেই স্বাভাবিক ধারণাটাকে একটু নাড়িয়ে দিল। আমি পলাশদার কেবিনে গেলাম, একটা ফর্মে সই নিতে হবে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে একটা গন্ধ এলো, ভারী, পচা, যেন কিছু একটা অনেক দিন থেকে কোনো কোনায় পড়ে আছে আর বাতাসের প্রবাহ নেই, আর সেই আর্দ্রতায় ফেটে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। পলাশদা টেবিলের সামনে বসে খবরের কাগজের দিকে তাকিয়ে আছেন। কাগজের পাতা উল্টানোর শব্দ ছাড়া ঘরে কোনো শব্দ নেই। আমি গলা খাঁকড়িয়ে বললাম, কি গো দাদা, একটা পচা গন্ধ আসছে না? ইঁদুর মরেছে মনে হয়, নাকি ড্রেনের সমস্যা? পলাশদা কাগজ থেকে মুখ তুললেন। চোখে কোনো আতঙ্ক নেই, কোনো অস্বস্তি নেই। ঠিকই বলেছিস, ঝাড়ুদারকে বলে রুমটা পরিষ্কার করাতে হবে। উত্তরটা এত স্বাভাবিক যে আমি আর কিছু বলতে পারলাম না, কিন্তু গন্ধটা নাকে ঠেকানো যায় না। আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না। 2-4টে কথা বলে ফর্মটা নিয়ে কোনো মতে বেরিয়ে এলাম। করিডরে এসে একটা গভীর শ্বাস নিলাম। মনে হলো যেন কোনো অদৃশ্য দেওয়াল ভেঙে বেরিয়ে এলাম, কিন্তু গন্ধটা আমার পোশাকে, চুলে, এমনকি জুতোর ফাঁকেম লেগে রইল। সেদিন বাড়ি ফিরতে আমার একটু দেরি হলো, একটু কাজ ছিল। হাতের ঘড়িতে দেখলাম সময় রাত 8:30। রাস্তায় লোকজন কম, পাড়ার বাড়িগুলোর জানালায় আলো জ্বলছে, টিভির নীল আলো, রান্নাঘরের হলুদ আলো, বারান্দায় সিগারেট ধরানো লোকের আগুনের লালচে আভা। আমি পলাশদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, থমকে দাঁড়ালাম। দরজা বন্ধ, ভেতরে কোনো আলো নেই, অন্ধকার, কিন্তু গন্ধটা আছে, হালকা কিন্তু স্পষ্ট, সেই একই পচা ভারী নিশ্চুপ গন্ধ যা আজ সকাল থেকে অফিসের কেবিনে পেয়েছিলাম। আমি জানালাগুলোর দিকে তাকালাম, সব বন্ধ, পর্দা টানা। মনে মনে ভাবলাম কোথাও গেছে মনে হয়, কে জানি, কিন্তু প্রশ্নটা মনের গভীরে গেঁথে গেল। এতদিন অফিসে আসছেন কিন্তু বাড়িতে থাকছেন না কেন? নাকি বাড়িতে ফিরছেনই না? আমি দ্রুত পা বাড়িয়ে বাড়ি ফিরে এলাম। রাতে ঘুমোতে যাওয়ার আগে পলাশদাকে একটা ফোন করলাম, ফোন বন্ধ। আমি ফোনটা নামিয়ে রাখলাম। মনে হলো যেন কোনো অদৃশ্য সুতো ছিঁড়ে গেছে। আমি জানালার পাশে দাঁড়ালাম। রাতের বাতাস একটু ঠান্ডা, পাড়ার আলোগুলো ধীরে ধীরে নিভে আসছে, শুধু পলাশদার বাড়িটা অন্ধকারে ডুবে আছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম। ঘুম এলো না। আজ পলাশদার বাড়িটা যেন সময়ের বাইরে আটকে গেছে। পরদিন সকাল, মা আমাকে ধাক্কা দিয়ে তুললেন। উঠে আয়, উঠে আয়, বিপদ হয়ে গেছে। আমি চোখ কচলে উঠে বসলাম। কি হয়েছে মা? পলাশের ঘরে পুলিশ এসেছে, পলাশ মারা গেছে। কথাগুলো কানে ঢুকতেই আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম। শরীর যেন এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়ে বাইরে গেলাম। পাড়ায় ভিড় জমেছে, কয়েকজন পুলিশ, 2জন স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি, পাড়ার কয়েকজন বয়স্ক লোক। পলাশদার দরজা ভাঙা, তালাটা চৌকো করে কাটা। ভেতর থেকে একটা গন্ধ বেরোচ্ছে, অফিসের সেই গন্ধটা, তবে তীব্র, গলায় আটকে যায়, চোখে জল আসে। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। পুলিশের একজন ভেতর থেকে বেরিয়ে এলেন। ভেতরে পলাশবাবুর দেহ পড়ে আছে, হার্ট অ্যাটাক হয়েছে মনে হয়। পাড়ার কয়েকজন বললেন তিনি নাকি হার্টের ওষুধ খেতেন। শোবার ঘরের মেঝেতে পড়েছিলেন। পুলিশের অনুমান কম করে 7-8 দিন আগেই মারা গেছেন। দেহ পচতে শুরু করেছে বলেই এত গন্ধ। আমি পেছনে ফিরে তাকালাম। পাড়ার লোকজন ফিসফিস করছে। সকালে এই বাড়িটার সামনে তীব্র গন্ধ ছিল, তাই কয়েকজন লোক দরজায় ধাক্কা দেয়। কেউ দরজা না খোলায় দরজা ভাঙা হয়। কথাগুলো কানে আসছে কিন্তু মাথায় ঢুকছে না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি তাকে দেখেছিলাম, কথা বলেছিলাম, গন্ধ পেয়েছিলাম, অন্য সহকর্মীরাও পেয়েছিল। আমরা কি একই স্বপ্ন দেখেছিলাম, নাকি মন যখন কিছু আশা করে তখন চোখ যা দেখতে চায় তাই দেখে? একটি বিশেষ অনুরোধ, আমাদের কার্টুন অ্যানিমেশন গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।